বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল, হে রসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল, হে রসূল। আমার কণ্ঠে কণ্ঠ মেলাই, আমার কণ্ঠে কণ্ঠ মেলাই তোমার আশিক কুল, তোমার আশিক কুল। হে রসূল, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল, হে রসূল। তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون. আমাকে দাও পাখির দুটো ডানা, মানে নামুন আমার কোনো মানা। আমাকে দাও পাখির দুটো ডানা, মানে নামুন আমার কোনো মানা। মন বলে সে যাবে মদিনাতে, রওজা পাকে রবে দিনে রাতে। মন বলে সে যাবে মদিনাতে, রওজা পাকে রবে দিনে রাতে। হারামাইনে চাই যে আমার একটু ঠিকানা। আশিক কুল, হে রসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল, হে রসূল। তোমার গাছ হাত, ভাত খাওয়া হাতে রান, ডান হাত। আপনি ভাত খাওয়া হাত খাওয়া উঠান। হাতের নাম তো হাত। অপর হাতে নাম বাম হাত। আমরা ভাত খাই কোন হাত দিয়ে? আদান প্রদান করি কোন হাত দিয়ে? 10 নম্বর হাদিস শরীফ। لا يرحم الله من لا يرحم الناس. 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল, হে রসূল। আমার কণ্ঠে কণ্ঠ মেলাই, আমার কণ্ঠে কণ্ঠ মেলাই তোমার আশিক কুল, তোমার আশিক কুল। হে রসূল, বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রসূল, হে
রসূল তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না। দাদা তোমার জন্য সয়ে যাব সকল বেদনা, তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না। তোমার জন্য সয়ে যাব সকল বেদনা, সেই সে শপথ নিতে আমরা, সেই সে শপথ নিতে আমরা এই মাঠে মশগুল। কণ্ঠ মেলাই আমার কণ্ঠে কণ্ঠ মেলাই তোমার আশিক কুল, তোমার আশিক কুল। হে রসূল বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রসূল হে রসূল। তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না। দাদা তোমার জন্য সয়ে যাব সকল বেদনা, তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না। তোমার জন্য সয়ে যাব সকল বেদনা, সেই সে শপথ নিতে আমরা, সেই সে শপথ নিতে আমরা এই মাঠে মশগুল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই, হে রসূল হে রসূল। বাংলাদেশের প্রান্ত হতে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বড়াইগ্রামের অন্তর্গত থানার যারা আছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে। আমাদের যে মাদ্রাসার ছাত্রগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়াইগ্রাম থানার শিখন্ডি গ্রামের অবস্থিত এই মাদ্রাসাটি কারিমিয়া কওমি মাদ্রাসা। আমাদের মাদ্রাসায় প্রায় ইনশাল্লাহ 80 থেকে 85 জন ছাত্র আছে। আমরা ইনশাল্লাহ এবার থেকে নিয়ত করছি ইনশাল্লাহ আমরা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়ে এবং ছেলে পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাইকে ইনশাল্লাহ পাঠদান দিব, এই আশাবাদী আমরা রাখছি। আমাদের এখানে কেন পড়াবেন? আমরা ইনশাল্লাহ 3 বেলা স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে থাকি, তারপরে আমাদের 24 ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা আছে, তারপরে খাবারের ব্যবস্থা মানসম্মত। ইনশাল্লাহ সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মাদ্রাসাটি নিয়ন্ত্রণে রাখা হয় এবং প্রত্যেকটা ক্লাসে আপনার ভিডিওতে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা ছাত্ররা সুন্দর নিরিবিলি পরিবেশে আছেন এবং পড়াশোনা করতেছেন। শীতের কোনো সমস্যা নাই, তারপরে গোসলখানা, তারপরে ওজুখানার কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা শিক্ষক আলাদা আলাদাভাবে পাঠদান দেন এবং লেখা সুন্দর, পড়াশোনাও সুন্দর। আপনাদের কাছে আমি আকুল আবেদন রাখবো আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং ছাত্রদের জন্য দোয়া করবেন। আমাদের প্রত্যেকটা ছাত্রের জন্য হক্কানে হাফেজ আলেম হতে পারে এবং আপনাদের যে ছোট মনিরা আছে, বাচ্চারা আছে, ছোট বাচ্চা যাদের বয়স 6 থেকে 5 থেকে 4 থেকে 5 থেকে 7 বছর পর্যন্ত যাদের বয়স হয়ে গেছে, বাড়িতে না রেখে দ্বীনি শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কারিমিয়া কওমি মাদ্রাসায় ভর্তি করার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রেখে আমার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।